খুদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে মোহনবাগান মাঠে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার কান্দিতে অবস্থিত মোহনবাগান মাঠ খুবই জনপ্রিয়, আর সেই মাঠে খুদে খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে আসেন ইউসুফ পাঠান। গতকাল তিনি পৌরসভার হেলিপক্স ময়দানে কর্মী সভায় এসেছিলেন। ইউসুফ পাঠান তখন দেখেন বহু খুদে ফ্যান সেখানে এসেছে। সেই সব খুদে ক্রিকেটার ইউসুফের অটোগ্রাফ নিতে ছুটে আসে। তখনই ইউসুফ পাঠান ঠিক করেন তিনি মোহনবাগান মাঠে গিয়ে খুদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন। সেই মতো তিনি আজ কান্দি শহরের মোহনবাগান মাঠে উপস্থিত হন। ইউসুফ পাঠান যখন মোহনবাগান মাঠে আসেন তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা তৃণমূলের গরিষ্ঠ নেতা অপূর্ব সরকার। কান্দি শহরের মোহনবাগান মাঠ খেলাধুলার পীঠস্থান। স্বাভাবিকভাবেই এই মাঠে ইউসুফ পাঠান আসায় খুদে খেলোয়াড়দের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। তারা ইউসুফ পাঠানকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। ইউসুফ পাঠান সমর্থকদের নিরাশ করেনি, তিনি সবাইকে অটোগ্রাফ দেন। উল্লেখ্য, এবার বহরমপুর আসনে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল হিসেবে প্রার্থী হয়েছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। তার নাম ঘোষণা হতেই আনন্দে আত্মহারা হন কর্মী সমর্থকরা। উল্লেখ্য, বহরমপুর আসনটি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শক্ত ঘাঁটি বলে পরিচিত। বহরমপুর আসন থেকে 2019 সালে লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তিনি সেই নির্বাচনে 5,91,147টি ভোট পান। অন্যদিকে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার 5,10,410টি ভোট সংগ্রহ করেন। অধীরবাবুর জয়ের ব্যবধান ছিল 80,696 ভোট। এবার দল অপূর্ব সরকারকে প্রার্থী করেনি, তার বদলে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে। মনে করা হচ্ছে এই নির্বাচনে বহরমপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। 2014 সালের নির্বাচনেও এই আসন থেকে অধীর রঞ্জন চৌধুরী বিজয়ী হয়েছিলেন। 1999 সালে প্রথমবার অধীরবাবু বহরমপুর কেন্দ্র থেকে জয়ী হন। সেবার তিনি 95,391 ভোটে বাম প্রার্থীকে পরাজিত করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি অধীরবাবুকে। 1999 সালের পর 2004 সালেও তিনি 98,901 ভোটে বাম প্রার্থীকে হারিয়ে বিজয়ী হন। 2009 সালে জয়ের হ্যাট্রিক করেন অধীর রঞ্জন চৌধুরী। সেবার জয়ের ব্যবধান বেড়ে 1,87,977টি ভোট। এরপর 2014 সালে লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল প্রার্থী তথা গায়ক ইন্দ্রনীল সেনকে 3,56,567টি ভোটে পরাজিত করেন। এই নিয়ে মোট 5 বার তিনি বহরমপুর আসন থেকে জয়ের হাসি হাসলেন। এবার ইউসুফ পাঠানের মতো জনপ্রিয় ক্রিকেটারকে প্রার্থী করে সবাইকে চমকে দিয়েছে তৃণমূল। এখন দেখার 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে কতটা বেগ দিতে পারে ইউসুফ পাঠান। বহরমপুরে ভোট হবে 4র্থ দফায়। 13ই মে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে, অর্থাৎ ভোট প্রচারের জন্য আরও 3 সপ্তাহ সময় পাবে প্রার্থীরা। তবে 1 মিনিটও সময় নষ্ট করতে রাজি নন ইউসুফ পাঠান। তিনি জোর কদমে নেমে পড়েছেন ভোট প্রচারে, সেই সঙ্গে করছেন জনসংযোগও। তবে খুদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভোট প্রচারের ফাঁকে ক্রিকেটার ইউসুফ পাঠান উঠতি ক্রিকেটারদের কথা ভোলেননি। তিনি সোজা মাঠে এসে ওদের উৎসাহিত করে যান।